গুড মর্নিং। আজকে আমি আবার এলাম তোমাদের WBJEE এবং JEE মেন পরীক্ষার জন্য। আমি আগের ভিডিওতেই তোমাদের বলেছিলাম যে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করা হবে, তো সেই জন্য আজকে আমরা কমপ্লেক্স নাম্বার এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। বলছি, আমি তোমাদের কথা দিচ্ছি, আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখার পর তোমরা যখন অনুশীলন করতে যাবে, প্র্যাকটিস করতে যাবে, জটিল রাশি সম্বন্ধে যাবতীয় প্রশ্নের উত্তর তোমাদের হাতে, তোমাদের মাথার মধ্যে চলে আসবে, তোমাদের হাতে মুঠোয় চলে আসবে। সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে। কিন্তু ভালো করে মন দিয়ে, কোনো স্কিপ না করে গোটা ভিডিওটা পরপর প্রথমে দেখে নাও, তারপর যা যা বলেছি তাই তাই করো। দেখো, পুরো কমপ্লেক্স নাম্বার সম্বন্ধে যাবতীয় প্রশ্নের উত্তর তোমার মাথায় থাকবে। আর ভিডিওটা যাতে তোমার বন্ধুদের কাছে বা অনেকের কাছে পৌঁছাতে পারে, তার জন্য ভিডিওটা তোমরা সম্ভব হলে একটু শেয়ার করে দেবে। তাতে করে আমি উৎসাহিত হব এবং এই ধরনের ভিডিও আরও দেওয়ার মতো সুযোগ তোমরা আমাকে করে দেবে। ঠিক আছে, তাহলে এখন শুরু করছি আজকে চ্যাপ্টার কমপ্লেক্স। এখন আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে তোমাদের কমপ্লেক্স নাম্বারের একটা বেস তৈরি হয়ে আছে। তোমরা ক্লাস 11 বা ক্লাস 12 স্টুডেন্ট হও না কেন, তোমরা কমপ্লেক্স নাম্বার সম্বন্ধে জেনেছো, সেই সম্বন্ধে তোমাদের একটা বেস তৈরি হয়ে আছে। আমি তার পরের থেকে, মানে বেসের উপরেই জয়েন্ট পরীক্ষা দেওয়ার জন্য আর কি কি প্রয়োজন, সেইগুলো নিয়েই মূলত আজকে আলোচনাটা করব। তো তাহলে তোমাদের বেসটা যে আছে সেটা তোমরা কিভাবে বুঝবে? দেখো, এইটা দেখে বোঝা যাবে যে তোমরা আয়োটার যে কোনো পাওয়ারের মান বার করতে পারো। যে কোনো পাওয়ার, মানে i টু দি পাওয়ার 10, i টু দি পাওয়ার 11, i টু দি পাওয়ার 100, i টু দি পাওয়ার 500, তো যে কোনো ভ্যালু মান বের করতে পারো। আয়োটার যে কোনো পাওয়ারের মান তোমরা বের করতে পারো। নাম্বার 2, যে কোনো কমপ্লেক্স নাম্বারকে a প্লাস iv ফর্ম দিতে পারো। যে কোনো কমপ্লেক্স নাম্বারকে a প্লাস iv ফর্ম দিতে পারো, অথবা পোলার ফর্মেও নিয়ে আসতে পারো। পোলার ফর্মেও প্রকাশ করতে পারো। তাহলে যে কোনো কমপ্লেক্স নাম্বারকে স্ট্যান্ডার্ড ফর্ম বা a প্লাস iv ফর্ম থেকে পোলার ফর্ম, বা পোলার ফর্ম থেকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাওয়া আসা করতে পারো। এইগুলো তোমাদের বেস অফ কমপ্লেক্স নাম্বারের বেসের মধ্যেই তোমরা করে নিয়েছো। যে কোনো কমপ্লেক্স নাম্বার z কে তার কনজুগেট, তো যে কোনো কনজুগেট মানে হচ্ছে z বার প্রকাশ করতে পারো, মানে যে কোনো কমপ্লেক্স নাম্বারের কনজুগেট তোমরা বের করতে পারছো। যে কোনো কমপ্লেক্স নাম্বার এর মডিউলাস করতে পারছো, যে কোনো কমপ্লেক্স নাম্বারের অ্যামপ্লিটিউড বের করতে পারছো। তাহলে মডিউলাস করতে পারো, অ্যামপ্লিটিউড করতে পারো, যে কোনো কমপ্লেক্স নাম্বারের স্কয়ার রুট করতে পারছো, যে কোনো কমপ্লেক্স নাম্বারের স্কয়ার রুট করতে পারছো। আর এই মড এবং অ্যামপ্লিটিউড সম্পর্কে দু একটা প্রপার্টিও জানো, যেমন mod z1 plus z2 less than equal to z1 mod plus z2 mod, এটা তোমরা জানো। z1 plus z2 mod greater than equal to z1 mod minus z2 mod, এটা তোমরা জানো। z1 minus z2 mod less than equal to z1 mod plus z2 mod, z1 minus z2 mod greater than equal to z1 mod minus z2 mod। তো এই মডিউলাসের এই প্রপার্টি কোটা অন্তত তোমরা জানো। আর অ্যামপ্লিটিউড সম্পর্কে যে প্রপার্টিটা জানো,
অ্যামপ্লিটিউড z1 বা আর্গুমেন্ট z1 ইনটু z2 সমান হচ্ছে আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 প্লাস m আর্গুমেন্ট z2 প্লাস m। এইটা সম্পর্কেও তোমরা জানো, যেখানে m হচ্ছে 0 বা -2π বা +2π। তো এই আর্গুমেন্টের প্রপার্টি আর এই মডুলাস প্রপার্টি এইগুলো তোমরা জানো। তো এইগুলো সব যদি তোমরা জেনে থাকো তাহলে জানবে যে কমপ্লেক্স নাম্বারের বেস তোমাদের আছে। হ্যাঁ, আরেকটা পয়েন্ট ছিল কমপ্লেক্স নাম্বারের কিউ রুট অফ ইউনিটি, একের ঘনমূল মানে ওমেগা, ওমেগা স্কয়ার, ওমেগা কিউব, 1 ওমেগা, ওমেগা স্কয়ার এই সম্পর্কে জানো, বা বলতে গেলে 1 প্লাস ওমেগা স্কয়ারের ভ্যালু হচ্ছে 0, ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1। ওমেগার যে কোনো পাওয়ারের মান বার করতে পারো, ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 7, ওমেগা টু দি পাওয়ার 100, ওমেগা টু দি পাওয়ার 500, যে কোনো ওমেগার পাওয়ারের মানও বার করতে পারো। মান বার করতে পারো বলতে ওমেগার যে কোনো পাওয়ারের মান আসবে এই তিনটের মধ্যে কোনো একটা, ঠিক আছে। তেমনি আই এর যে কোনো পাওয়ারের মানও আসবে আই অথবা 1 অথবা -1 অথবা -i। যাই হোক, এইগুলো সম্পর্কে তোমরা যদি জেনে থাকো তাহলে জানবে তোমাদের ওমেগা সম্বন্ধে একটা বেস রয়েছে। এরপর আমি আজকে বলবো যে জয়েন্টের জন্য এর বাইরে আর কি কি তোমার জেনে রাখতে হবে, কি কি তোমার পড়ে রাখতে হবে, কি কি মনে রাখতে হবে, সেইটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তাহলে এখন আমরা দেখব যে আমাদের জয়েন্ট এন্ট্রান্স মানে ডব্লিউবি জয়েন্ট বা মেন এর জন্য কোন কোন ব্যাপারগুলো সম্বন্ধে সচেতন থাকতে হবে। দেখো, ডব্লিউবি জেইতে যেহেতু 75 কোশ্চেন থাকে ম্যাথে, সেহেতু এখানে কিন্তু এই চ্যাপ্টার থেকে মানে কমপ্লেক্স নাম্বার থেকে মিনিমাম দুটো প্রশ্ন থাকবেই, তার বেশি মানে 4টে 5টাও কোনো কোনো বছর থাকতে পারে। কিন্তু জেই মেন পরীক্ষায় কমপ্লেক্স নাম্বার থেকে যেহেতু এখানে কোশ্চেন নাম্বার মাত্র 25টা প্রশ্ন থাকে ম্যাথ চ্যাপ্টার থেকে, তো এই 25টা প্রশ্নের মধ্যে কমপ্লেক্স নাম্বার থেকে প্রশ্ন একটা থাকতে পারে, অথবা কোনো কোনো বছর কিন্তু কমপ্লেক্স নাম্বার থেকে কোশ্চেন নাও থাকতে পারে, তবে বেশিরভাগ বছর কমপ্লেক্স নাম্বার থেকে একটা প্রশ্ন থাকে। তো দেখো, তো কোন কোন ব্যাপারগুলো আমাদের নজরে রাখতে হবে, যেগুলো নজরে রাখতে হবে সেগুলো প্রথমে আমরা আই দিয়েই বলছি। যেমন 1 প্লাস আই বাই 1 মাইনাস আই, এই ব্যাপারটা আমাদের নজরে রাখতে হবে যে এটার ভ্যালু সবসময় হবে আই। তাহলে এটা যে আই সেটা আমাদের মনে রাখতে হবে। বা আর দেখো 1 বাই আই এটা সমান মাইনাস আই, এটা খুব কমন, তোমরা জানো এটা সমান মাইনাস আই, এটা মনে রাখতে হবে। বা 1 মাইনাস আই বাই 1 প্লাস আই, এটা যে মাইনাস আই এটা মনে রাখতে হবে। অ্যাকচুয়ালি একটা মনে রাখলেই কিন্তু বাকিগুলো এমনি তোমাদের মাথায় থেকে যাবে, তো একটাকে অন্তত ভালো করে মনে রাখতে হবে। আর যেটা মনে রাখতে হবে আই সংক্রান্ত, সেটা হচ্ছে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই ফোর। তো আমি বলতে চাইছি পরপর চারটে পাওয়ারের যোগফল হবে 0। আই স্কোয়ার, আই কিউব, আই ফোর, বা এরকম i10, i11, i12, i13, এটার মান হবে 0। তো পরপর চারটে i এর মান সবসময় হবে 0। তো পরীক্ষা করে দেখে নিতেও পারো যে পরপর চারটে i এর মান সবসময় 0 হচ্ছে কি না। i সংক্রান্ত আর যেটা দরকার পড়বে সেটা হচ্ছে 1 প্লাস i এর হোল স্কয়ার ইকুয়াল টু যে 2i হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। দেখো, যে i সম্পর্কে মান বের করতে পারে সে কি আর এই মানগুলো বের করতে পারে না? সব মান বার করতে পারে, সে যে কোনো মানটা নিরসন করে জানতে পারবে, এটাকেও থেকে i নিয়ে আসতে পারবে, এটার ভ্যালু যে 0 হচ্ছে সেটাও প্রুভ করতে পারবে। কিন্তু আমাদের এই ব্যাপারগুলো অত ওখানে পরীক্ষা নিরীক্ষা করার মতো টাইম আমাদের থাকবে না। আমাদের সব সময় ব্যাপার হচ্ছে স্পিড,
জয়েন্ট মানেই হচ্ছে স্পিড, যার স্পিড বেশি সেই এগিয়ে যেতে পারবে, যার স্পিড কম, যাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখে দেখে অঙ্কগুলো করতে হয়, সে কিন্তু পিছিয়েই থাকবে। সেজন্য স্পিড বাড়ানোর জন্য আমাদের এই তথ্যগুলো আমাদের একদম মাথার মধ্যে রাখতে হবে। যেখানেই দেখতে পাবো এটা সঙ্গে সঙ্গে সেটা বুঝে ফেলবো আই, যেখানে দেখবো পরপর চারটে পাওয়ার আছে সেটা জানবো জিরো, যেখানে দেখবো হোল স্কয়ার আছে মানে এটা হচ্ছে 2i, এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো এই রকম সংক্রান্ত কি কি ধরনের প্রশ্ন থাকতে পারে দেখো, বেশিরভাগ পরীক্ষায় এখান থেকে যে প্রশ্নটা দেয় সেটা হচ্ছে ধরো এরকম একটা প্রশ্ন বারবার পরীক্ষায় দেয় যে n equal to 10 to 50 i to the power n, তো এইটার ভ্যালু বের করতে দিয়ে দিল যে এটা সমান কত। তো বুঝতেই পারছো যে i এর পাওয়ার গুলোকে যোগ করতে দিয়েছে। তো এটা কি হবে, তার মানে i to the power n মানে i to the power 10 থেকে শুরু হচ্ছে, তাহলে i to the power 10 i to the power 11 থেকে শুরু করে i to the power 50 পর্যন্ত আমাদের যোগ করতে হবে। এবার কেউ যদি এইগুলোর পর 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 মান বার করতে থাকে, মান বার করে করে করতে হয়, তাহলে সময়টা কি হবে বুঝতে পারছো। কিন্তু আমাদের সময় প্রত্যেকটা অঙ্কের জন্য বড় জোর খুব বেশি সময় নিতে পারবো 1 মিনিট, তার বেশি নয়। তো এই অঙ্কগুলো আমাদের কিন্তু টাইম বাঁচিয়ে দেবে হয়তো। হ্যাঁ, একটা কথা মনে রাখবে, একটা অঙ্কতে 1 মিনিটের কমেও করতে হতে পারে, কোনো অঙ্কটাতে 1 মিনিটের বেশি। নির্দিষ্ট মাপা টাইম দিয়ে অঙ্ক করা যাবে না। কোনোটাতে 1 সেকেন্ডও হতে পারে, কোনোটাতে 5 সেকেন্ড লাগবে, কোনোটাতে আবার 2 মিনিটও লাগতে পারে। তো সেই নিয়ে ভাবলে হবে না। তাহলে দেখো এখানে বলেছি পরপর চারটে i এর পাওয়ারে 0 হয়, পরপর চারটে i এর পাওয়ারে 0 হয়, তার মানে আমরা এখানে থেকে 10 থেকে আমরা পরপর চারটে পাওয়ার যদি নিয়ে নিই তাহলে 50, তার মানে লাস্টের দুটো আমার থেকে যাবে, বাকিগুলো কিন্তু 4, দেখো 50টা আছে 4 দিয়ে ভাগ করলে, ও সরি 51টা আছে, লক্ষ্য করবে কিন্তু 11 থেকে যদি হয়, এইটা ভুল হয়ে যাওয়ার চান্স সব থেকে বেশি। 11 থেকে যদি ধরি তাহলে এখান থেকে 40টা আছে, আর এই একটা হচ্ছে 41টা, তাই না? তো এখানে আছে আমাদের 40টা, তাহলে এই 40টা নিশ্চয়ই জিরো, তাহলে থাকছে শুধু i টু দি পাওয়ার 10, i টু দি পাওয়ার 10 মানে হচ্ছে i স্কয়ার মানে হচ্ছে -1, তাহলে এখানে রেজাল্ট আমরা পাবো -1। ঠিক আছে, এই যে বাকি 40টা কিন্তু অবশ্যই জিরো হবে, পরপর চারটে চারটে করে ধরলে জিরো হয়। তো সেই হিসেবে এইখানটা আমরা খুব সহজে করতে পারবো যদি আমরা এই যে পরপর চারটেতে জিরো হয় এই কথাটা যদি আমরা মনে রাখি। অথবা এখান থেকে একটা বড় প্রবলেম কোনো কোনো সময় দিয়ে দেয়, যেমন ধরো এরকম দিয়ে দিল i টু দি পাওয়ার 798 প্লাস i টু দি পাওয়ার 799 প্লাস i টু দি পাওয়ার 800 প্লাস i টু দি পাওয়ার 801। তো এত বড় একটা প্রবলেম দিয়ে দিল, তো কি হবে দেখো ব্যাপারটা। তো এত বড় একটা প্রবলেম দিয়ে দিল, এবার কেউ যদি i এর পাওয়ার i এর পাওয়ার i এর পাওয়ার i এর পাওয়ার করতে যায় তাহলে তার কতটা সময় লাগবে। আর কেউ যদি এটা লিখে দেয় 98 99 100 101, তার মানে জিরো পরপর চারটে পাওয়ার, তো কার আগে হবে বুঝতেই পারছো। তাহলে এটা জেনে রাখলে আমাদের কি সুবিধাটা হয়। ঠিক আছে, এখান থেকে আর কি কি ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে দেখো, এই ধরনের প্রশ্ন আসতে পারে যে 1 প্লাস i হোল টু দি পাওয়ার 20, তো এর ভ্যালু কত। তো আমরা যদি এটা জেনে যাই যে 1 প্লাস i এর হোল স্কয়ার ইকুয়াল টু 2i, তাহলে এখান থেকে আমরা অবশ্যই লিখতে পারবো 1 প্লাস i এর হোল স্কয়ার হোল টু দি পাওয়ার 10, তার মানে 2i হোল টু দি পাওয়ার 10। নিশ্চয়ই এখান থেকে মানটা আমরা খুব সহজেই বের করতে পারবো। অথবা প্রশ্নটা এরকম আসে যে 1 প্লাস i এর হোল স্কয়ার বাই 1 মাইনাস i, বললো যে এটা যদি z হয়, এটা যদি z হয় তাহলে z বার সমান কত। তো এটাকে a প্লাস ib করতে হবে বা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে হবে। তো আমরা যদি এটা জেনে থাকি যে 1 প্লাস i বাই 1 মাইনাস i মানে i, তাহলে এখান থেকে আমরা খুব সহজে এটা লিখতে পারবো i ইনটু 1 প্লাস i, তার মানে বুঝতেই পারছো এটা হচ্ছে -1 প্লাস i। তাহলে এর z বারের ভ্যালু নিশ্চয়ই তোমরা বের করে নিতে পারছো, z ভ্যালু কত হবে। ঠিক আছে, z বার তাহলে কি হবে এটা নিশ্চয়ই আর আমাকে বলে দিতে হবে না। ঠিক আছে, তো এই ধরনের আয়ের থেকে প্রশ্নগুলো আসে। অথবা ধরো এরকম প্রশ্ন এলো যে 1 প্লাস i হোল টু দি পাওয়ার n বাই 1 মাইনাস i হোল টু দি পাওয়ার n মাইনাস 2,
বা n-3 বা n-4 বা n-5। তো কি করবে এখানে দেখো একই ভাবে 1 i বাই 1 i হোল টু দি পাওয়ার n ইনটু 1 বাই 1 i হোল টু দি পাওয়ার -2 ভেঙে নিতে পারি আমরা। তো এখানটা কি হলো, এখানটাতে হয়ে গেল দেখো i টু দি পাওয়ার n, তাহলে এখানটাতে পেয়ে গেলাম আমরা i টু দি পাওয়ার n, আর এখানটাতে পাচ্ছি 1 - i এর হোল স্কয়ার, তার মানে i টু দি পাওয়ার n ইনটু 2i, তাই না, এটা হোল স্কয়ার -2i, এটা মাইনাস আছে তাহলে -2i, তার মানে পাচ্ছি আমরা -2i টু দি পাওয়ার n প্লাস 1। এবার আমাদের যে এরকম এখান থেকে অন্য কোনো প্রশ্নও থাকতে পারে যে n এর ক্ষুদ্রতম মান কত, বা n এর কোন ক্ষুদ্রতম মানের জন্য এটা একটা ইন্টিজার হবে। তো সে যেরকম প্রশ্ন হবে সেরকম প্রশ্ন ধরে আমাদের অ্যানসারটাও দিতে হবে। আর যেটা বলছি যে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, কারণ আমি চাই এই কনসেপ্টটা তোমার বন্ধুদেরও কাজে লাগুক, তোমারও কাজে লাগুক। ভিডিওটা যদি তোমার ভালো লাগে, যদি তোমার উপকারে লাগে, তাহলে আমারও খুব ভালো লাগবে। আর তার জন্য তুমি আমাকে অন্তত একটা কমেন্ট করে জানাও, তাহলে আমি আরও উৎসাহ পাবো এবং এই ধরনের ভিডিও আরও আমি দিতে বেশ উৎসাহিত হব। সেই জন্য দেখো এখন আমরা দেখব আমাদের জয়েন্ট বা মেন পরীক্ষায় যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে মডিউলাস থেকে, মড থেকে। তো মড থেকে যে প্রশ্নটা আছে, মডের কিছু ধর্ম তো আমরা এর আগে শিখে গেছি, আমাদের কনসেপ্টের মধ্যে আছে। তাছাড়া যেটা বারবার একটা পরীক্ষায় বারবার আসে z প্লাস 1/z, এটা যদি a হয় তাহলে এই ধরনের প্রশ্ন হতে পারে। এটা নাম্বারটা আলাদা দিয়ে দিল, হ্যাঁ এটা নাম্বারটা পাল্টে দিল, দিয়ে প্রশ্নটা করলো যে মড z এর বৃহত্তম বা ক্ষুদ্রতম মান কত, এর বৃহত্তম মান কত। তো এই রকম একটা প্রশ্ন দেখা যায়। তো এই ধরনের প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আমরা কি করব, আমরা মডের ধর্মটাকে কাজে লাগাবো। ওই যে মড z1 প্লাস z2, এটা কি হয় বললাম, লেস দেন ইকুয়াল টু z1 প্লাস z2 হয়, আবার গ্রেটার দেন ইকুয়াল টু z1, এটা মড z1 মাইনাস z2 হয়। তো এইখানটাকে আমাদের কাজে লাগাতে হবে, কি মান চেয়েছি, বৃহত্তম মান চেয়েছে না ক্ষুদ্রতম মান চেয়েছে। যদি বৃহত্তম মান চাই, যদি বৃহত্তম মান চাই তাহলে আমরা এই গ্রেটার দেন সাইনটা নেব, মানে এই সূত্রটাকে ব্যবহার করব। তাহলে আমরা এটা লিখতে পারবো z প্লাস 1/z সমান হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু z মাইনাস 1/z, এটাকে আমরা লিখতে পারবো, তাই না। তাহলে এটা যদি গ্রেটার দেন এটা হয় তাহলে এটার সমান তো a আছে, তাহলে আমরা একটু ঘুরিয়ে এটা লিখতে পারবো যে z মাইনাস 1/mod z, 1/mod z মানেই হচ্ছে 1/mod z, এটা হবে লেস দেন ইকুয়াল টু a হলো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো mod z এর হোল স্কয়ার মাইনাস a mod z মাইনাস 1 লেস দেন ইকুয়াল টু 0। এই টাইপে নিয়ে এসে এখানে a এর ভ্যালুটা আমরা এমন ভাবে পাবো, বা এখানে 1 এর জায়গাতে কোনো একটা সংখ্যাও থাকতে পারে, তো 1 এর জায়গায় একটা সংখ্যাকে আমরা এমন ভাবে থাকবে যাতে এখানটাকে আমাদের ফ্যাক্টর করা যায়, অথবা এটাকে হোল স্কয়ার করে নিয়েও করা যায়। যেমন ধরো এইরকম বললো যে z মাইনাস 6/z, যেটা পড়েছিল z মাইনাস 6/z, এইটা ইকুয়াল টু যদি 2 হয় তাহলে mod z এর গ্রেটেস্ট ভ্যালু কত, গ্রেটেস্ট ভ্যালু অফ mod z, বৃহত্তম মান কত। তো বৃহত্তম মানটা আমাদের বের করতে বললো। তাহলে আমরা কি করব বললাম, তাহলে এই প্যাটার্নটাকে আমরা যদি পেয়ে যাই, দেখো এই প্যাটার্নটা আমরা পেয়ে যাব, তাহলে আমরা এটা লিখতে পারবো যে z মাইনাস 6/mod z, কারণ 6 এর মডিউলাস মানে 6ই হবে, এইটা হবে 6 মাইনাস 6, এইটা হবে 2, ঠিক আছে। তার মানে আমরা এটা লিখতে পারবো যে এটা লসাগু হবে, তাহলে mod z স্কয়ার মাইনাস 6 লেস দেন ইকুয়াল টু 2 mod z,
তাহলে মড জেড স্কোয়ার মাইনাস 2 মড জেড মাইনাস 6 লেস দেন ইকুয়াল টু 0। তো এখানটাকে আমরা ফ্যাক্টর করতে পারি, যদি ফ্যাক্টর হয় তাহলে আমরা ফ্যাক্টর করতে পারি, আর যদি ফ্যাক্টর না হয় তাহলে আমরা স্কোয়ার করে নেব এইভাবে, প্লাস 1 মাইনাস 7 লেস দেন ইকুয়াল টু 0 লিখতে পারি। তার মানে মড জেড মাইনাস 1 এর হোল স্কোয়ার, এটা হচ্ছে এই পর্যন্ত, তাহলে 7 লেস দেন ইকুয়াল টু 7, এইটা আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা থেকে আমরা লিখতে পারবো মড জেড মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস রুট 7 এর হোল স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 0, বা মড জেড মাইনাস 1 প্লাস রুট 7 ইন্টু মড জেড মাইনাস 1 মাইনাস রুট 7, এটা লেস দেন ইকুয়াল টু 0। তার মানে যেহেতু এটার ভ্যালু লেস দেন 0, তাহলে দুটোর মধ্যে একটা অবশ্যই লেস দেন 0, সেজন্য এখানে মড জেড মাইনাস 1 এর ভ্যালু হবে মাইনাস রুট 7 থেকে রুট 7 এর মধ্যে থাকবে মড জেড মাইনাস 1 এর ভ্যালু। কিন্তু আমাদের বলেছে মড জেড এর বৃহত্তম বাহু, বৃহত্তম মানটা চেয়েছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো মড জেড, প্রত্যেকটাকে 1 দিয়ে অ্যাড করে দিচ্ছি, তাহলে 1 মাইনাস রুট 7, আর এটা হবে রুট 7 প্লাস 1, তাহলে এটা হবে বৃহত্তম ভ্যালু রুট 7 প্লাস 1, ক্ষুদ্রতম ভ্যালু হবে 1 মাইনাস রুট 7। ঠিক আছে, আগে সেটা হচ্ছে কিউব রুট অফ ইউনিটি, 1 এর স্কয়ার, 1 এর কিউব রুট থেকে 1 ওমেগা স্কয়ার, এই 1 এর কিউব রুট থেকে প্রায় বছর মানে WBJE তে প্রায় বছর এখান থেকেও একটা প্রশ্ন কিন্তু দেয়। তো প্রশ্নগুলো কি রকম ধরনের হয়, তো ধরো এরকম বললো x প্লাস 1/x ইকুয়াল টু মাইনাস 1 এর বীজ দুটির যোগফল কত, বীজ দুটির যোগফল কত। তো দেখো জাস্ট প্রশ্নটাকে একটু টার্ন মেরে দিল, একটু ঘুরিয়ে দিল, আর আমরা একটু ভাবতে বসে গেলাম যে এটা সমাধান করতে হবে, এটা সমাধান করতে গিয়ে আমরা আবার আরো একটা ফ্যাসাদে পড়ে যাব। দেখো এটা সমাধান করতে গিয়ে আমরা এরকম পাবো x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে মাইনাস x, তার মানে x স্কয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 0। তারপরে এর আবার আমরা বীজগুলো বের করব, নিশ্চয়ই এটা শ্রীধরাচার্য করতে হবে, তো শ্রীধরাচার্য থেকে আমরা x এর মান পাবো মাইনাস 1 প্লাস মাইনাস রুট 3i/2, এইরকম দুটো মানকে পাবো, সেই দুটোকে আমাদের যোগ করতে হবে, তারপরে আমরা বলতে পারবো এর বীজ দুটো যোগফল কত। এত কিছু আমাদের করতে হচ্ছে, কিন্তু আমাদের মাথায় যদি এটা থেকে যায় যে এই যে কিউব রুট অফ ইউনিটি ওমেগা আর ওমেগা স্কয়ার কোথা থেকে এলো, ওমেগা আর ওমেগা স্কয়ার এসেছিল আমাদের x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0, এই সমীকরণ থেকেই আমাদের এসেছিল ওমেগা আর ওমেগা স্কয়ার, মানে এই সমীকরণেরই দুটো বীজ ছিল, একটা ওমেগা একটা ওমেগা স্কয়ার। তো সেই সমীকরণটা কি, সরি এটা মাইনাস x ছিল, সেই সমীকরণটা কি একটু ঘুরিয়ে একটু প্যাচ লাগিয়ে তোমাদের এখানে যেই দিয়ে দিল, মাথাটা আমাদের অন্যদিকে টার্ন নিয়ে নিল, অন্যদিকে টার্ন নেওয়ার ফলে আমাদের এতটা পরিশ্রম করতে হচ্ছে। কিন্তু আমরা যদি সরাসরি এইটাকে মনে রাখি যে এইটা থেকেই আমাদের ওমেগা আর ওমেগা স্কয়ারটা পাওয়া গেছে, এর দুটো বীজ হচ্ছে ওমেগা আর ওমেগা স্কয়ার, কারণ আমাদের a কিউব মাইনাস 1 ছিল, a কিউব মাইনাস 1 মানে হচ্ছে a মাইনাস 1 ইনটু a স্কয়ার প্লাস a প্লাস 1, তো এর বীজ দুটি হচ্ছে ওমেগা আর ওমেগা স্কয়ার। তাহলে আমাদের এত ভাবার কিছু দরকারই নাই, কারণ আমরা সরাসরি জানি একটা ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান হচ্ছে মাইনাস 1, তাহলে এই বীজ দুটোর যোগফল হবে মাইনাস 1, 1 সেকেন্ডে উত্তর হবে। কিন্তু যদি সেটা না হয় তাহলে এতটা পরিশ্রম করতে হবে এবং তার জন্য আমাদের সময়টাই চলে যাবে। তো এই ধরনের প্রশ্ন দেয়, দেখো এই প্রশ্নটা কি আর একটু টার্ন মেরে দিল, আর একটু টার্ন দিয়ে কি করলো, বলে দিল এইরকম x স্কয়ার প্লাস 2x প্লাস 4 ইকুয়াল টু 0, x স্কয়ার প্লাস 2x প্লাস 4 ইকুয়াল টু 0, এই যে ইকুয়েশনটা দিল, বললো এর বীজ দুটো যদি আলফা আর বিটা হয়, তাহলে আমাদের কি করলো বলো তো, একটু টার্ন দিয়ে দিল, অ্যাকচুয়ালি প্রশ্নটা একই রেখেছিল, এটাই রেখেছিল, এখানে a কিউব মাইনাস 1 এর জায়গায় এখানে করে দিল a কিউব মাইনাস 2 এর কিউব, এইটা করে দিল। তো এইটা করে দেওয়ার জন্য আমরা কিন্তু আবার আমাদের
মাথা টার্ন নিয়ে নিল অন্যদিকে, যে এইটা থেকে আমরা কিভাবে মান বার করব। তো a কিউব মাইনাস 2 কিউব, তাহলে মানে 2 কিউব মানে 8, তাহলে 8 এর ঘনমূলগুলো আমরা কিন্তু জানি, কনসেপ্ট থেকেই জানি 8 এর ঘনমূলগুলো হবে 2 ওমেগা আর 2 ওমেগা স্কয়ার। এটা আমরা ঘনমূলের কনসেপ্ট থেকেই শিখেছিলাম যে 8 এর ঘনমূল হচ্ছে 2 ওমেগা 2 ওমেগা স্কয়ার। 27 এর ঘনমূল হচ্ছে 3 ওমেগা 3 ওমেগা স্কয়ার। বা -8 এর ঘনমূল হচ্ছে -2 ওমেগা -2 ওমেগা স্কয়ার। এগুলো আমাদের বেস থেকে, কনসেপ্ট অফ কমপ্লেক্স নাম্বার থেকেই জেনে গেছি, অথচ সেইটাকে একটু যেই টার্ন দিয়ে দিচ্ছে আর আমাদের মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। তো সেইগুলোকে তোমাদের ধরে রাখতে হবে যে এইটা সব একই ধরনের প্রশ্ন। তাহলে এখানে আলফা প্লাস বিটা, তাহলে আলফা প্লাস বিটা মানে বীজ দুটো যদি আলফা আর বিটা হয়, তাহলে যোগফলটা হবে কত? যোগফলটা হবে 2 ওমেগা প্লাস 2 ওমেগা স্কয়ার মানে 2 ইনটু -1 মানে হচ্ছে -2। এটাই হবে যোগফল। তো এইভাবে আমাদের প্রশ্নগুলোকে শুধু ধরে ফেলতে হবে কোন দিকে ঘুরিয়ে দিয়েছিস, আবার ঘুরে যেদিকে ঘুরিয়ে দেবে আবার তার উল্টো দিকে ঘুরিয়ে সেখানে নিয়ে চলে আসতে হবে, তাহলেই অঙ্কগুলোর উত্তর আমরা করতে পারবো। অথবা এই কিউব রুট অফ ইউনিটি থেকে আরো যে প্রশ্নটা দেয় প্রায় বছর দেখা যায়, যে এই যে ওমেগার ভ্যালু -1 প্লাস i√3/2 প্লাস মাইনাস ওমেগা বা ওমেগা স্কয়ার যাই হোক না কেন, এটা যদি ওমেগা হয় তাহলে আরেকটা হয় -1 মাইনাস i√3/2, একটা প্লাস একটা মাইনাস, একটা ওমেগা হলে একটা ওমেগা স্কয়ার, এটা আমরা জানি। তো এই মানটাকে আবার একটু অন্যরকম ভাবে, এটা মাইনাসটা দিল না, বললো যে 1 প্লাস i√3/2 1 প্লাস i√3 a হোল টু দি পাওয়ার 15 প্লাস 1 মাইনাস i√3/2 হোল টু দি পাওয়ার ধর বললো 16 এর ভ্যালু। তো এরকম দিয়ে দেবে। তো এরকম ক্ষেত্রে আমরা কি করব, দেখছি যে এটা তো ওমেগার ভ্যালু নয়, ওমেগার ভ্যালুতে -1 থাকে, তো এখানে তো মাইনাস নেই, তাহলে আমরা কি করব, খুব অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছি। তো তখন কি করব, এখানে আমরা একটা মাইনাস তো গুণ করে নিতে পারি না, মাইনাস একটা কমন নিয়ে নিতে পারি। তো মাইনাস একটা কমন নিয়ে নিলি, মাইনাস একটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারবো -1 মাইনাস i√13/2 হোল টু দি পাওয়ার 15। এখান থেকেও তাই করতে পারি, মাইনাস, তাহলে এটা -1 প্লাস i√3/2 হোল টু দি পাওয়ার 16। এবার দেখ এইখানটাতে আমরা ওমেগা বা ওমেগা স্কয়ার যাই খুশি বসাতে পারি বললাম, এই দুটোর মধ্যে কিন্তু ঠিক নেই যে এই প্লাসটা ওমেগা না মাইনাসটা ওমেগা, এটা কিন্তু কোনো ঠিক নেই, যেটা খুশি একটা ওমেগা, যেটা খুশি একটা ওমেগা স্কয়ার। তাহলে এখানে আমরা বসাতে পারি মাইনাস ওমেগা হোল টু দি পাওয়ার 15, আর এখানে আমরা বসাতে পারি মাইনাস ওমেগা স্কয়ার। অবশ্যই একটাতে যদি ওমেগা হয় আর একটাতে ওমেগা স্কয়ার আমাদের দিতে হবে। ও একই পাওয়ার দেয় সাধারণত, ঠিক আছে, দুটো একই পাওয়ার দেবে, আলাদা দিলে আলাদা যা হোক করবে। তো এমন ভাবেই দেবে যাতে একটা মান পাওয়া যায়, মানে 1 বা -1 কিছু একটা মান পাওয়া যায়, এই পাওয়ারগুলো এমন ভাবেই দেওয়া থাকবে। তো মাইনাস, তাহলে এটা মাইনাস থাকছে। এবার ওমেগা টু দি পাওয়ার 15 মানে আমরা জানি এটা 1 হবে, আর ওমেগা টু দি পাওয়ার 30 এটা দেখো মাইনাস, এটাও থাকছে। ওমেগা টু দি পাওয়ার 30 মানে ওমেগা কিউব হোল টু দি পাওয়ার 10, ওমেগা কিউবের গুণিতকে চলে আসছে, মানে এটাও হয়ে যাবে 1, তাহলে এটাতেও হচ্ছে -1, অ্যাকচুয়ালি এটা হচ্ছে -2। তো এইরকম মানগুলো আমাদের পাল্টে দিল। অথবা দেখো এই একই মানটা রেখে একটুখানি দেখো ঘুরিয়ে দিল কিরকম ভাবে, বললো -1 প্লাস i√3/-1 মাইনাস i√3 এই হোল টু দি পাওয়ার 30 এর ভ্যালু কত। তো আমরা এখানে না পাচ্ছি ওমেগা বসাতে, না পাচ্ছি i এর মান বসাতে, তো কি করবে এখানে দেখো একটুখানি ঘুরিয়ে পেঁচিয়ে দিলেই কিন্তু আমাদের বসে গেলে হবে না, একটু ভেবে নিয়ে সঙ্গে সঙ্গে বুঝে ফেলতে হবে এটা ওমেগার আকারটা যখন রয়েছে -1 প্লাস i√3 বা 1 প্লাস i√3 মাইনাস না দিলেও আমরা এইভাবে মাইনাসগুলোকে নিয়ে আসতে পারি। তো -1 প্লাস i√3/2 এটা মাইনাস, দেখো লব ও হরকে আমরা 2 দিয়ে ভাগ করতেই পারি, তাহলে একটা ওমেগা স্কয়ার বসিয়ে দিয়ে আমরা সমাধানটা করে নিতে পারবো। বুঝেছো নিশ্চয় কিভাবে ঘুরিয়ে দেয়, কিভাবে প্যাচে ফেলে দেয়। তো সেই প্যাচগুলোকে আমাদের ধরে রাখতে হবে, তাহলেই আমরা পরীক্ষার সময় ঠিক বুঝতে পারবো। কমপ্লেক্স নাম্বারে আমাদের
যে পাঠ্যক্রম রয়েছে তার বাইরেও, মানে ক্লাস 10-এর যে পাঠ্যক্রম রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, তার বাইরে যেটা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পাঠ্যক্রমের অন্তর্গত হয়ে আছে সেটা হচ্ছে ডি মৈত্রী থিওরি, যেটা এইচএস পাঠ্যক্রমের অন্তর্গত নয়। তো এখান থেকেও কিন্তু জয়েন্ট বা মেনে প্রত্যেক বছর না হোক এক বছর বাদও কিন্তু প্রশ্নটা দেয়। তো ডি মৈত্রী থিওরিমটা কি, এটা আমাদের কিন্তু বেসের মধ্যে ছিল না। তো ডি মৈত্রী হচ্ছে এটা যে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে cos n থিটা প্লাস i sin n থিটা, এইটা হচ্ছে ডি মৈত্রী থিওরি। তো এইটাকে আমরা অনেক অনেক ভাবে কাজে লাগাতে পারি। যেমন শুধু একটা i, তার মানে হচ্ছে i মানে হচ্ছে আমরা জানি 0 প্লাস i ইনটু 1, এটা স্ট্যান্ডার্ড ফর্ম। এটা হচ্ছে আয়োটা, আয়োটার স্ট্যান্ডার্ড ফর্ম বা কমপ্লেক্স নাম্বারের স্ট্যান্ডার্ড ফর্ম। এটাকে দেখো আমরা এটা দিয়ে প্রকাশ করতে পারি যে cos 0 মানে হচ্ছে π/2 প্লাস i sin π/2। তার মানে i কে আমরা, অবশ্যই এটা স্ট্যান্ডার্ড ফর্ম থেকে আমি পোলার ফর্মে লিখেছি, মাত্র পোলার ফর্মে লিখেছি, কিন্তু আমি যেটা করতে চাইছি যে স্কয়ার রুট অফ i এর ভ্যালু কত হবে। তো স্কয়ার রুট অফ i এর ভ্যালু হবে তাহলে cos π/2 প্লাস i sin π/2 হোল টু দি পাওয়ার হাফ। দেখো n এর মান যদি আমরা হাফ বসাই তাহলে এখানে পাচ্ছি cos π/4 প্লাস i sin π/4। এই যে n থিটা পাওয়ারটা এখানে গুণ হয়ে যাচ্ছে, তাহলে এটা লিখতে পারবো। এখন cos π/4 আর sin π/4 বসালেই আমরা i এর বর্গমূল পেয়ে যাচ্ছি। এবার এটা i এর বর্গমূল হলো, কিন্তু আমরা এখান থেকে i এর যে কোনো মূল বের করতে পারি, তাই না? ধরো i এর ঘনমূল বের করতে বললো, কিউব রুট অফ i কত? তো কিউব রুট অফ i তাহলে কি হবে cos π/2 প্লাস i sin π/2 এর হোল টু দি পাওয়ার 1/3, তার মানে cos π/6 প্লাস i sin π/6। এটাই হচ্ছে i এর ঘনমূল। cos π/6 এর মান আমরা জানি, sin π/6 এর মান আমরা জানি, এগুলো বসিয়ে দিলে i এর ঘনমূলটাও আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো এই গেল i এর একটা ডি মৈত্রীর একটা প্রয়োগ। তাছাড়া ডি মৈত্রীকে আরো যেভাবে ব্যবহার করা হয় পরীক্ষার সময়, যেমন বললো x প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে 2 cos 2 থিটা বা 2 cos থিটা, 2 cos থিটা এইটা বলে দিল, দিয়ে বলল তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1/x টু দি পাওয়ার n ইকুয়াল টু কত, বা n এর কোন একটা ভ্যালু দিল x টু দি পাওয়ার 11 প্লাস 1/x টু দি পাওয়ার 11 এর ভ্যালু কত, বা বললো x টু দি পাওয়ার 8 প্লাস 1x টু দি পাওয়ার 8 1/x টু দি পাওয়ার 8 এর ভ্যালু কত। তো এরকম যে কোনো প্রশ্ন দেখলাম, দেখো যেহেতু x প্লাস 1/x, তাহলে x ইকুয়াল টু যদি এটা ধরা হয় যে cos থিটা প্লাস i sin থিটা, তাহলে 1/x ইকুয়াল টু পাবো আমরা cos থিটা মাইনাস i sin থিটা, এটা এখান থেকে পাবো। কারণ 1 এটা তারপর নিরসন করলেই আমরা এটা পেয়ে যাব, ঠিক আছে? 1/x তারপর x এর জায়গায় এটা বসিয়ে নিরসন করলেই আমরা নিচেতে cos স্কয়ার প্লাস sin স্কয়ার মানে 1 হয়ে যাবে, তাহলে উপরে পাবো আমরা এটা। তাহলে এই দুটোকে যদি যোগ করা হয় তাহলে x প্লাস 1/x সমান হচ্ছে 2 cos 2 থিটা হচ্ছে। তার মানে নিশ্চয়ই আমরা এটা ধরতে পারি যে x হচ্ছে এটা আর 1/x হচ্ছে এটা। এখন x টু দি পাওয়ার n, তাহলে যেহেতু এটা আমাদের মিলে যাচ্ছে 1/x সমান এটা দেওয়া আছে, তাহলে 1/x থেকে আমরা এটা পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা x টু দি পাওয়ার n বার করতে পারি। x টু দি পাওয়ার 8 বললে x টু দি পাওয়ার 8 বার করতে পারবো। তো যাই বার করতে x টু দি পাওয়ার n, তাহলে কি হবে cos n থিটা প্লাস i sin n থিটা, বা cos টু দি x টু দি পাওয়ার 8, তাহলে আমরা বলতে পারি যে cos 8 থিটা প্লাস i sin 8 থিটা। তো এইভাবে যে কোনো পাওয়ারকে আমরা ব্যবহার করতে পারবো। আর 1/x টু দি পাওয়ার n মানে হবে cos n থিটা মাইনাস i sin n থিটা। তো এই দুটো যোগ করলে নিশ্চয়ই আবার এটা কেটে যাবে, তাহলে 2 cos n থিটা। তাহলে এটার উত্তরটা হবে 2 cos 8 থিটা। তো অপশনে নিশ্চয়ই এরকম অপশন থাকবে, বুঝতেই পারছো।
অথবা দ্বিমৌলিক থেকে আরো যে প্রমাণ আমাদের করতে দেয়, আরো যে ধরনের অঙ্ক থাকে সেটা হচ্ছে দ্বিমৌলিক থেকে আরো একটা ফর্মুলা পাওয়া যায়, সেটা হচ্ছে এটা cos θ1 প্লাস i sin প্লাস cos θ2 i sin θ1 প্লাস cos θ2 প্লাস i sin θ2 প্লাস cos n theta theta n প্লাস i sin theta n, এটা সমান সরাসরি এটাও লিখতে পারো cos θ1 প্লাস θ2 প্লাস θ3 প্লাস ডট 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 theta n প্লাস i sin θ1 প্লাস θ2 প্লাস ডট 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 theta n। তো এইটাকেও তোমরা ফর্মুলা হিসেবে অনেক সময় ব্যবহার করতে পারো। তো এটা কোথায় কাজে লাগবে? যেমন ধরো একটা অঙ্ক করতে দিল যে জেড আর ইকুয়াল টু হচ্ছে sin টু দি পাওয়ার sin 2 পাই আর বাই 11 প্লাস cos I cos 2 পাই আর বাই 11 হলো। দিয়ে প্রশ্নটা দিল যে সামেশন অফ r ইকুয়াল টু 0 টু 11 জেড আর সমান কত? এটা হচ্ছে প্রশ্ন 0 টু 10। তো এটা যদি প্রশ্ন হয় তাহলে আমরা উত্তরটা কিভাবে দিতে পারব? দেখো এটা যেটা এটা বলে দিয়েছে, দিয়ে এটার ভ্যালুটা আমাদের বের করতে বলেছে। তাহলে এটার ভ্যালুটা যদি আমরা বের করতে পারি তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো? এটা সমান আমরা এটা প্লাস এটা প্রথমে 0 বসাবো। তাহলে এক মিনিট, এটা প্রয়োগ করতে গেলে দেখো আমাদের cos θ প্লাস i sin θ, কিন্তু এখানে দিয়েছে i টাকে cos এর সঙ্গে জুড়ে দিয়েছে। তাহলে ফার্স্টে আমাদের এই জায়গাটাকে চেঞ্জ করতে হবে। এখান থেকে আমরা i টাকে কমন নেব। তাহলে i টাকে কমন নিলে কি পাবো? cos 2 পাই r বাই 11, i কমন নিয়েছি, তাহলে এখানে 1 বাই i চলে আসবে। তা আর আমরা এর আগেও শিখেছি 1 বাই i মানে হচ্ছে মাইনাস i, তাহলে মাইনাস i sin 2 পাই r বাই 11, i টা আমরা কমন পেলাম। তাহলে এখান থেকে আমরা এটা পাবো i ইনটু cos 0 মাইনাস i sin 0 প্লাস cos ইনটু r ইকুয়াল টু 1 টু 10 আছে, তাহলে 1 বসাবো। তাহলে 2 পাই বাই 11 প্লাস মাইনাস i sin 2 পাই বাই 11 প্লাস cos 1 বসালাম, এবার 2 বসাতে পারবো। তাহলে পাবো আমরা 4 পাই বাই 11 মাইনাস i sin 4 পাই বাই 11। এইভাবে আমরা এটাতে বসাতে পারবো লাস্টে 10 পর্যন্ত। তাহলে cos 25 বাই 11 প্লাস মাইনাস i sin 25 বাই 11। তো এত আমাদের বসিয়ে দেখানোর কিন্তু দরকার নেই, কারণ দেখানোর মতো সময়ই আমরা পাবো না। সেজন্য এত আমি যেটা লিখছি এত কিন্তু লিখতে যাবে না, সরাসরি লিখে দেবে। তাহলে প্রত্যেক জায়গাতেই তো i আছে, তাহলে iটা থেকে যাচ্ছে। আর এখান থেকে কি পাবো দেখো, cos এখান থেকে সরাসরি এখান থেকে বসাতে পারি, এই যে এখানটা থেকে cos 0 বসালাম একবার, তাহলে আমরা পাবো cos 0, এই ফর্মুলাটাই ব্যবহার করছি। প্লাস আচ্ছা এখান থেকে আমরা তো 2 পাই বাই 11 তো সব জায়গাতেই পাবো, তাহলে 2 পাই বাই 11 ইনটু 0 পাচ্ছি একটা, তারপরে 1 পাচ্ছি একটা, 2 পাচ্ছি একটা, মানে 10 পর্যন্ত পাবো, তাই না? মাইনাস i sin এর ক্ষেত্রেও তাই হবে, লেখার দরকার নেই, কারণ উত্তরটা আমাদের শুধু বের করা দরকার। তাহলে 1 থেকে 10 পর্যন্ত যোগফল কত? 1 থেকে 10 পর্যন্ত যোগফল হচ্ছে 55। আমরা এটা জানি 1 টু 10 মানে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল আমরা জানি 10 × 11/2 মানে হচ্ছে 55।
তাহলে এটা 55 5, তার মানে আমরা পাচ্ছি দেখো i ইন্টু cos 5 পাচ্ছি, তার মানে 10 পাই মাইনাস i sin 10 পাই। ঠিক আছে, তো এবার দেখো ভ্যালুটা দেখো, sin পাই এর মান আমরা জানি 0, 1 পাই হোক 2 পাই হোক 3 পাই হোক 4 পাই হোক সব পাই এর মান হচ্ছে 0, 10 পাই 0, তাহলে ওদিকটা চলে গেল বাদ, এখানে একটা i থাকছে। আর cos 10 পাই, 10 পাই মানে হচ্ছে 20 পাই/2, 20 পাই/2 এখানেই হবে, কারণ এটা 4 4 4 4 করে ভাগ করলে 20 পাই/2 এখানে হবে। তো এখানে cos এর ভ্যালু হচ্ছে 1, তাহলে ইনটু হচ্ছে 1, তাহলে আমরা পাচ্ছি অনলি i। ঠিক আছে, বুঝেছো নিশ্চয়ই। কমপ্লেক্স নাম্বার থেকে আর যে টাইপের প্রশ্নটা আছে সেটা হচ্ছে সঞ্চার পথ, লোকাস। তো এই লোকাস থেকেও কিন্তু প্রশ্নটা দেয়, লোকাস বা সঞ্চার পথ নির্ণয় করো। তো এই সঞ্চার পথ থেকে সবসময় প্রশ্নটা দেয় প্রায় বছর। তো মড জেড ইকুয়াল টু, ধরো মড জেড ইকুয়াল টু ই, এটা সবসময় হবে একটা বৃত্তের সঞ্চার পথ, তাহলে এটা লোকাস অফ এ সার্কেল, মড জেড ইকুয়াল টু ই, এই টাইপটা যেখানেই পাবে সেটা জানবে একটা সার্কেল। অথবা প্রশ্ন থাকলো ধরো জেড ইকুয়াল টু, এরকম একটা প্রশ্ন দিল যে জেড ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস টি স্কোয়ার প্লাস i রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার দিয়ে এইটার সমান টি স্কোয়ার হলে বললো যে জেড এর সঞ্চার পথ নির্ণয় করো, জেড এর সঞ্চার পথ নির্ণয় করো বা ফাইন্ড দ্য লোকাস অফ জেড। তো জেড এর সঞ্চার পথ আমরা কিভাবে বের করব? সঞ্চার পথের প্রশ্ন যেখানেই থাকবে, যেখানেই থাকবে জেড এর সঞ্চার পথ নির্ণয় করো, ধর সব সময় আমরা ধরে নেব জেড ইকুয়াল টু হচ্ছে x প্লাস iy, ব্যাস, অন্য কিছু না। যেখানেই থাকবে জেড এর সঞ্চার পথ নির্ণয় করো, জেড সমান x প্লাস iy ধরে নেব। তাহলে z যদি x প্লাস iy হয়, তাহলে এর সঙ্গে আমরা কম্পেয়ার করব যে 1 মাইনাস টি স্কয়ার, তাহলে এখান থেকে কম্পেয়ার করে আমরা লিখতে পারবো 1 মাইনাস টি স্কয়ারটা নিশ্চয়ই x হবে, তাহলে x হচ্ছে 1 মাইনাস টি স্কয়ার, আর y টা হবে যেহেতু এটা এর সঙ্গে ইকুয়াল হবে, কারণ কমপ্লেক্স পার্টের সঙ্গে ইকুয়াল হবে, রুট ওভার 1 মাইনাস টি স্কয়ার। তো সঞ্চার পথ বার করতে আমরা জানি প্যারামিটার এখানে t, তাহলে t কে অপনয়ন করতে হবে, t কে বাদ দিতে হবে, তাহলে এখান থেকে আমরা যদি টি স্কয়ারটা বের করে নিই, টি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস x, এখানে দিয়ে বসিয়ে দিচ্ছি, তাহলে y ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 1 মাইনাস 1 প্লাস x, তার মানে 1 টা আবার কেটে গেল, তাহলে y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে x। তাহলে এটা কিসের ইকুয়েশন আমরা বুঝতেই পারছি, এটা হচ্ছে প্যারাবোলা, অধিবৃত্তের সমীকরণ। তো এইভাবে আমরা ইকুয়েশন গুলো বের করতে পারবো। তারপরে দেখো জটিল রাশি সংক্রান্ত এরকম অঙ্ক দিল যে z প্লাস i বাই z মাইনাস y একটা বিশুদ্ধ কাল্পনিক রাশি হলে z এর সঞ্চার পথ নির্ণয় করো বা ফাইন্ড দ্য লোকাস অফ z। তাহলে আমরা কি করব বলেছি, সঞ্চার পথ বার করতে দিলেই z ইকুয়াল টু আমরা ধরে নেব x প্লাস iy, তাহলে এখানে বসাবো x প্লাস iy প্লাস i বাই x প্লাস iy মাইনাস i, এটাকে আমরা a প্লাস ib বা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসবো। তাহলে এটা স্ট্যান্ডার্ড ফর্মে আনতে গেলে আমরা এরকম লিখব y প্লাস 1 বাই x প্লাস i ইনটু y মাইনাস 1। তো এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে এসে, যেহেতু এটা বিশুদ্ধ কাল্পনিক বলেছি, বিশুদ্ধ কাল্পনিক হলে আমরা জানি যে রিয়েল পার্ট অফ z ইকুয়াল টু হয় 0। তাহলে এখানে যে রিয়েল পার্ট, একে প্রথমে আমরা a প্লাস ib বা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাব। স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাওয়ার পর a তে যে পার্টটা আসবে সেইটা ইকুয়াল টু 0 লিখব, দিয়ে দেখব সেটা কার ইকুয়েশন হচ্ছে, সার্কেল না প্যারাবোলা না হাইপারবোলা না ইলিপস, যা হবে সেটাই উত্তর দেব। ঠিক আছে, তাহলে যেখানেই আমাদের সঞ্চার পথের প্রশ্ন থাকবে সেখানে আমরা z এর জায়গায় x প্লাস iy বসিয়ে দেবো, দিয়ে কি ইকুয়েশন পাচ্ছি সেটা আমরা দেখব। অথবা প্রশ্ন দিল ধরো এরকম যে z মাইনাস 3 মাইনাস 4i মড এটার সমান 5, তাহলে z এর সঞ্চার পথ কত? তো এটা দেখো মডিউলাস করে দিল, তো z এর সঞ্চার পথ বের করতে বলেছে,
তাহলে কি করবে, এই যে জেড রয়েছে, জেডের জায়গায় আমরা x প্লাস আই ওয়াই বসিয়ে নেব। তাহলে x প্লাস আই ওয়াই বসিয়ে নেওয়ার পর আমরা এটার মড বের করব, তাই না? তাহলে এটার যদি আমাদের মড বের করতে হয়, তার মানে x মাইনাস 3 এর হোল স্কয়ার প্লাস y মাইনাস 4 এর হোল স্কয়ার ইকুয়াল টু 5। তো এটা দেখি আমরা সরি ইকুয়াল টু 5 স্কয়ার হবে, কারণ মড বের করলে তো রুট থাকবে না, তার রুটটাও দিয়ে গেলে 5 স্কয়ার। তো আমরা দেখেই বুঝতে পারছি এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত মানে সার্কেল, যার সেন্টারটা হয় 3,4, রেডিয়াসটা হবে 5। এটাও তাই, এটা একটা সার্কেল যার রেডিয়াস হবে a, ঠিক আছে? তো এইভাবে যে কোনো সঞ্চারপথ সংক্রান্ত লোকাস সংক্রান্ত প্রশ্ন কিন্তু কমপ্লেক্স নাম্বার থেকে আসে। যাই হোক, মোটামুটি এই ধরনের প্রশ্নগুলো তোমরা ভালো করে ভিডিওটা দেখেছো। এবার তোমরা যে কোনো জায়গা থেকে অনুশীলন করো, কারণ শুধু যে এই কোটাই অঙ্ক থাকবে তার নয়, এই ধরনের অঙ্ক একটু ঘুরিয়ে ফিরিয়ে হলেও এই কোটার মধ্যে থেকেই প্রায় বছর তোমাদের অঙ্কগুলো দেওয়া হয়। তো একবার দেখে নাও ভালো করে, এবার তোমরা প্র্যাকটিস করো, দেখো বেশিরভাগ অঙ্ক তোমরা সমাধান করে ফেলবে। আমি কথা দিচ্ছি, তোমরা যদি ভালো করে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই অঙ্কগুলো এখন সমাধান করতে পারবে।